গুড ইভিনিং। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল নতুন এবং পুরনো বন্ধু এবং যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককেই আবার স্বাগত স্বাগত স্বাগত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন আজকে একটি স্ন্যাক্স রেসিপি, ময়দার নিমকি তো আমি তৈরি করব কি করে। আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, কেননা চা কফির আড্ডাতে এই নিমকি একটি অনবদ্য রেসিপি। তো এর জুড়ি মেলা নিতান্তই ভার। তো আজকে এটা আমরা দোকান থেকে না কিনে আমরা বাড়িতেই তৈরি করব, খুব সহজে, চটজলদি। এখানে ময়দার পরিমাণটা আমি বলছি না, আমি নিয়েছি 300 গ্রাম মতো। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ময়দাটাকে একটু চেলে নিয়েছি, ময়দা আটা আমি সব কিছু একটু চেলে নিই। আপনারাও চেলে নেবেন, কেন আজকাল এসবের মধ্যে নানান রকম ভেজাল এবং অনেক রকমের ডাস্ট পাওয়া যায়। তো একটু চেলে নিলে ভালো হয়, তো নোংরা জিনিসগুলি সমস্ত বেরিয়ে পড়ে। তারপর এখানে একটু সামান্য পরিমাণের একটু চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। প্রয়োজন অনুসারে নুন একটু দিয়েছি, কালো জিরে এবং জোয়ান। ডাইজেস্টের জন্য জোয়ানটা খুব ভালো। তো হাতে মলে এখানে আমি দিয়ে দেব, দিয়ে একটু তেল দেব, 2.5 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে প্রয়োজন অনুসারে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই যথেষ্ট। তারপর এটাকে আমি আবার 5 মিনিট পরে ফিরে আসব, এসে এখান থেকে লেচি কেটে বের করে নেব। তারপর রুটির আকারে লেচিটাকে বেলে নেব। তারপর এখানে আমি একটি স্যালারি তৈরি করব। 3 চামচ ময়দা দিয়ে এবং 3 চামচ তেল দিয়ে এটাকে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব, পাতলা। কেন আমার এটা এই নিমকির বানানোতে কাজে লাগবে। তারপর লেচিগুলিকে আমি কি করব, বেলে নেব, রুটির আকারে বেলে নেব। বেলে তারপর স্যালারিটা উপর দিকে আমি ছড়িয়ে দেব, দিয়ে এটাকে এখন ফোল্ড করে নেব। ফোল্ড করে ছোট ছোট করে আমি 1/2 ইঞ্চি করে চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। কেটে এটা আপনারা নিমকিটা যে বড় বা ছোট করবেন বুঝে আপনারা আপনাদের করে নেবেন। তো আমি এই শেপটাই রেখেছি, এটাই বেশিরভাগই দেখতে পাওয়া যায়। তো এইটা এরকম করে করে তারপর পুরোটা করে তারপর আমি নিমকির মতো বেলে এরকম করে প্রত্যেকটা আস্তে আস্তে আমি এরকম করে কেটে তৈরি করে নেব। তো আমি আপনাকে একটা দুটো এরকম দেখিয়ে দিচ্ছি, আর ক্রমান্বয়ে আমি সব এইভাবে তৈরি করে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে কুকিং অয়েল যেটা সাদা তেল আমি দিয়ে দেব। দিয়ে তারপর তেলটাকে লো টু মিডিয়ামে গরম করতে দেব। খুব বেশি গরম করব না, কেননা খুব বেশি গরম এটা হবে না। আস্তে আস্তে এটা কি করবে, নিমকিগুলো হতে থাকবে এবং ভাজা আর তেলটাও গরম হতে থাকবে। এরকম অবস্থায় আমি কি করব, নিমকিগুলোকে ছেড়ে দেব। আমার আস্তে আস্তে সমস্ত নিমকি এরকম আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি এখন আস্তে আস্তে ফ্রাই প্যানে নিমকিগুলো দিয়ে ভাজবো। প্রথমে নিমকিগুলো দিয়ে আমি 2 মিনিট পর্যন্ত নাড়ব না, ভাজবো না। তারপর আস্তে আস্তে যখন দেখব নিমকিগুলো ভাজা হয়ে উপর দিকে উঠে আসছে, তখন বোঝা যাবে যে একটা পিঠ ভাজা হয়ে গেছে। আর এই নিমকির মধ্যে আমি একটু চাকু বা কাঁটা চামচের সাহায্যে একটু একটু ফুটো করে দেব, না হলে পুরির মতো কী করবে, তেলে দিলেই ফুলে উঠবে। আর যখনই আমি একটু ফুটো করে দেব এরকম, তখন এটা আর এরকম ফুলে উঠবে না। তো যাই হোক, এইভাবে গোল্ডেন ব্রাউন করে নিমকিগুলোকে আমি ভেজে তুলে নেব। তো এইভাবে দেখুন, খুব কম সময়ে কম উপকরণে বাড়িতে এগুলো যদি আমরা একটু কষ্ট করে তৈরি করে নিতে পারি,
এগুলো খেতে ভীষণ মুখরোচক, ভালো লাগে। ইচ্ছা করলে আপনারা জার্নিতেও এই জিনিসগুলো কৌটো ভরে, এয়ারটাইট কৌটোতে ভরে নিয়ে যেতে পারবেন, অথবা এমনিও বাড়িতে সংরক্ষণ বেশি করে যদি বানিয়ে রাখুন, সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো অতিথি বা গেস্ট আসলে বাড়িতে চায়ের সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারবেন। এনারাও খেয়ে খুব ভালো লাগবে, প্রশংসা করবে। তো আর নিজেরা তো অবশ্যই খাবেন, বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, তারাও চেয়ে চেয়ে খাবে। তো এই ধরনের রেসিপিগুলো অনায়াসেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় দোকানে হাইজিনিকটা খুব কম থাকবে। হ্যাঁ, বাড়িতে করলে তেলের বিষয়ে স্বচ্ছতা, জিনিসের বিষয়ে স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত কিছু বজায় রেখে আমরা যখন জিনিসগুলো তৈরি করব, তখন খুব ভালোভাবে নিশ্চিন্ত মনে আমরা খেতে পারবো। তো বন্ধুরা, এরকম করে আমি আস্তে আস্তে সমস্ত ভেজে একটা প্লেটে তুলে নেব। তারপর আপনারা আপনাদের ইচ্ছে মতো চা বা কফির সঙ্গে খেতে থাকুন, বা কাউকে পরিবেশন করুন, অথবা সংরক্ষণ করে রাখুন। তো আজ আমি আসছি, আমি আশা করব অবশ্যই আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেখে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হলো, কীরকম লাগলো। আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর এখন পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন জিনিস আপলোড করব, যে কোনো জিনিস, এটার নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে, কি দেখতে পছন্দ করেন বা কি খেতে পছন্দ করেন, ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদের এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তো বন্ধুরা, আজ আসছি, ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই আবার অন্য একটি ভিডিওর সঙ্গে। টাটা।